ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও আর নেককার বন্দা, দরিয়া বন্দা, সুয়োগ্য বন্দা, ইমানদার বন্দা, বিশ্বাসী বন্দা, নিজ জাহান্নামতুন বাসো, নিজের পরিবারেরও জাহান্নামতুন বাসো। নিজে জাহান্নামতুন বাসো মানে নিজে অপরাধ গুণাতুন বাসো। পরিবারের জাহান্নামতুন বাসনের অর্থ হইয়ে দে পরিবারের মধ্যে এমন একখান পরিবেশ গঠন করো, যেই পরিবেশত গুণা করিয়ে মানুষ লজ্জিত হয়ে যায়, গুণা করতে ডর লাগে দে, ভয় লাগে দে, এলে একখান পরিবেশ গঠন করি দ। যেই পরিবারের মধ্যে মাই জিয়ে বাফে ফুতে একসাথে বইরে একের পর এক চ্যানেল টানি টানি উলঙ্গপনা নাচ গান চাই, খোদার কসম ইয়ান মুসলমানের পরিবার নয়, ইয়ান হিন্দুর পরিবারের তুলনায় আরো নিকৃষ্ট। আর ভিতর হাইওয়ানিয়ত পশুত্তা নিয়ে জাগালি হাইয়ায়ে শরঈ আর ভিতর নাই। মাঝি এক জায়গাত বইয়ের উলঙ্গ ছবিছে, বাফে ফুতে এক জায়গাত বই, এক রুমত বইয়ের উলঙ্গপনা বেহাইয়াপনা ইনসার নাচ গান। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, এই সমস্ত নাফরমানি, এই সমস্ত কুসংস্কার ইন যে নাকি সমাজের মধ্যে বিস্তার লাভ করিব, বেঈমান কাফেরর দিলতন মুসলমান হলর যেই ভয়ভীতি আছে ব্যাগিন আস্তে আস্তে আল্লাহ তুলি দিব। এক যুগের মধ্যে মুসলমানের নাম হইলে বেঈমান কাফেরর সিংহাসন পর্যন্ত থরথরায় কাঁপি উঠিত। আর এখন আর মুসলমান হলার নাম শুনিলে বেঈমান হলা আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم، ما نطق اللسان بمدحه ونصف القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا
أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী আনোয়ারা ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় 32তম ঐতিহাসিক দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলত সমাপনী দিবসের দ্বিতীয় অধিবেশন সালাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মোবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর হাজার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত হালিতে অনেক বড় বড় ওলামা হযরত বুজুর্গানে দ্বীন আলোর বয়ান নিয়ে আজিও সামনে রাতের প্রায় 11টা 12টা পর্যন্ত বয়ান হল।
এই সমস্ত সভা সমিতি সম্মেলন মাহফিল ইনর টার্গেট এবং উদ্দেশ্য ইরে সমাজত প্রতিটা ঘর কুসংস্কার মুক্ত কর, প্রতিটা মানুষ নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শরে লালন কর, মানব রচিত মানুষের বানাইয়া যত প্রকারের অপসংস্কৃতি সমাজত মধ্যে বিস্তার লাভ করি গিয়ে ইনরে দূরীভূত করি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শে আদর্শবান বন, ইয়ান এই উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন মাজিদ ইমানদারলরে কিছু কিছু জিনিস গরিবল্লা হই এন গর, আবার কিছু জিনিসের ব্যাপারে হরাভাবে নিষেধ করি নগরিস। আর করণীয় কি হতে যেই হাম আল্লাহ গরিবল্লাই অর্ডার দিয়ে আর ইমানদারের দিলত এই বিশ্বাস তা ভরিব যে এ হামিয়ান গরানিত আল্লাহ লাভ দেই ফায়দা দেই আল্লাহ আরে গত্য হইয়ে দে, ইয়াদের বিশ্বাস তা ভরিব। আর তো বুঝুত নয় বেগিন আয় বুঝছেন বলে হতা নাই, সদিন বিষয় আছে আর তো বুঝত নোয়াইলেও সৈন্যরিককে খেয়াল করি এরে চোখাড়ি এরে অন্ধভাবে মানি লওয়া পারে। আল্লাহ হই যে সুদ না হাই, সুদের মধ্যে তোমার আল্লাহ ক্ষতি। আয় যদি আমেরিকার চশমা লাগাইলে সুদের মধ্যে আর আল্লাহ লাভ কেন? হতে দোয়ানত বইরে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি গরমত, কিন্তু দোয়ানোর ভাড়া, খাওয়ানোর বিল, দোয়ানোর সালামি, মাসিক ভাড়া ইন 3 দি হন ডলে গরগান চালাই না পারি এং করে হতে টিয়া হামাই দে। তার সেই নেড়ি নেড়ি এসি রুমত বইরে টিয়া দি টিয়া লাগাই লাগাই সুদি লাগাই লাগাই হামালিবে তার আরাম। আর দেমাগে হত দিবে বালা, আল্লাহ হত দিবে বিষাক্ত সাপত্য মারাত্মক। তাহলে তখন আর দেমাগরে ঠেঙত তলে দি আল্লাহ হই দিয়া নরে মাথার উপর লই আর গান বাদ দি আল্লাহর গান মানি লইতেলে তুই আই ইমানদার। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমাতে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমার আর ওর জিহাদের ফরজ করা গই, ওহুয়া কুরহুল লাকুম, তোমার তো খারাপ লাগো। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, বহু জিনিস এন আছে যে জিন তোমার তো পছন্দ লাগের গম লাগের, কিন্তু আসলত দিন তোমার লাগ বড় ক্ষতিকর। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আবার বহুত বিষয় আছে যে তোমার তো অপছন্দ লাগে, কিন্তু আসলত মধ্যে ইয়ানের মধ্যে তোমার অনেক বড় কল্যাণ। এ কোরআন শরীফত আল্লাহ যত নির্দেশ দিয়ে নির্দেশহীন গরনের জিন নির্দেশ দিয়ে ইন গরন্নানে বাদত, নগরী বললে জিন নির্দেশ দিয়ে এই নগরন্নানে বাদত। তাহলে নোয়াজ ফরন ইয়ান যেন বাদত, সুত নহন ইয়ান বাদত, সত্য হতা হন ইয়ান যেন বাদত, মিছা হতা নহন ইয়ান বাদত। আল্লাহ ইমানদারের ডাইরে হতে তোমারা নিজেও যার নামতুন বাসো, নিজের পরিবারেরও জাহান নামতুন বাসো। কু আনফুসাকুম ও আহলিকুম, নিজেও বাসো নিজের পরিবারেরও বাসো। কিয়তুন তোমারে মাথা না জাহান নামতুন কিয়তুন। আচ্ছা হনাক কান জিনিস যদি বাঁচতে হয় জিনিস ইয়ান দেখানো করিব ফৌরত তো বাঁচিস, তোর তো সুরাফিরা বিয়ারাম আছে, সুয়াফিরা বিয়ারা ফৌরত তো বাঁচিস এন হইলে তুই ফৌজ যেটা আছে সেটা রান্না যাবি বাঁচানিও গেলগু। বাপে ফোক করে হদ কুত্তার তো বাঁচিস, চল হন না কুত্তা হন না এটা তো চিনা না করিব। ই যদি কুত্তা বলিটারি চল বেড়াই ধরে চল বলিটা কুত্তা বেড়াই দিলে হন না মারিব,
তো অনেকখান জিনিস ব্যস্ত হইলে জিনিস ইয়ান সম্পর্কে জ্ঞান এলম ধারণা তা ভরে অথবা ইয়ান উপস্থিত তা ভরে তো ইয়ান তুমি বাঁচিতে এখন আল্লাহ তোমরা জান নাম তুমি বাঁচো আনোয়ারা হব না জান নাম এটা আছে না তো বাঁচিবে কেন করি কোনোদিন দেখিও না তো বাঁচিবে কেন করি আচ্ছা মানুষে এত জিনিস স্বপ্নত দেখে যার নাম স্বপ্নত দেখি না দিলেও মানুষের হইব না এখন বাসন মানে কি জাহান্নামত তো বাসন মানে কি মুফাসসিরিনে কেরাম হলো লেহেদ দেওয়া জাহান্নামত তুন বাসন মানে গুণাত্তুন বাসন সহজ যে সমস্ত জিনিস যে গুণা অপরাধ আল্লাহ ইনর ব্যাপারে কঠিন শাস্তির দমকি দিয়ে হাদিস শরীফত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনর ব্যাপারে কঠোরভাবে নিষেধ করিগে এলে যত জিনিস আছে তোমরা ইনতুন বাসো তোমরা বন্দার হামুইদে গুণাত্তুন বাসন আল্লাহর হামুইদে গুণাত্ব বেশিতে বন্দাইবারে জাহান্নামতুন বাসাই হানুজুর হদ বর্তমান যে পরিস্থিতি চলে গুণাত্ব কেন করি বাঁচিব বর্তমান বাজারের মধ্যে একখান গুণা ব্যাপকভাবে ছড়াই গিয়ে ইয়ান তো চকুর গুণা দৃষ্টিশক্তি ফাইকারি না খুচরা ভাবে জিয়ত যাইবে ইয়ত ফাইল চকুর গুণা নদ দিলে কোনো জায়গা নেই এবার নির্জনে বই টিকি দে এডো চকুর গুণা ওই বললাই এলে আলা যন্ত্রপাতি বেইমানলা তাতে এখন আনি দি তাহলে চকুর গুণাত্তন খালি আর কোনো গিয়ে নেই কিয়া মানুষের শরীরের মধ্যে যত অঙ্গ আছে হনুকিয়ে যদি এই চোখ নামর দুয়া জিনিস দুয়া চক্ষু জোন আছে উনর যদি হনুকিয়ে হেফাজত করিয়ে দেয় উনর হনুকিয়ে নাফরমানির তুন বাঁচাইয়ে দেয় হাদিসে কুদসির মধ্যে আছে দে আল্লাহ বলি বেড়ে এনেকান ইমানের দৌলত দান করিব যে ইমানের স্বাদ ইবাই নিজে অন্তরত অনুভব করিতে পারিব আর শতানোর বলে যত তীর আছে সবচেয়ে বেশি মারাত্মক তীরই তো চোখ হনজ্ঞ যুবক যুবতীরে আসল জেনার মধ্যে লিপ্ত করি বললে শতানে আগে ব্যবহার করিব কি চোখ দেহনের ধরে না ফলত দে আমাদের নম্বর তো দে হতে দেহনের ফরে শতানের জেতা লাই জন্নদত্তন বার করে দিয়ে দুনিয়ে তো শতানের বল আল্লাহরা হত দেও আল্লাহ আয় তো যেরকম বরবাদ গিয়ে গেলাম আর অনেক কাজে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন না আনজির নি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আর একটা কিয়ামত পর্যন্ত সুযোগ দেন না আল্লাহ হত ইন্নাকা মিনাল মুনজারিন যায় তারা সুযোগ দিলেন তখন শতানে বলে ইয়ের মধ্যে হত দে আল্লাহ যেই আদমর কারণে আত্মন জন্নতত্তন বাইর হওয়া হয়ে গিয়ে এই আদম এবং বনিয়া আদমরে কিয়ামত পর্যন্ত আই আক্রমণ করি গিয়ে গুণাত লিপ্ত করি বললাই কিভাবে মিমবাইনি আইদিহিম সামনের দিকত্তুন আক্রমণ করি গিয়ে অমিন খলফিহিম পিছন দিকত্তুন আক্রমণ করি গিয়ে ওয়ান আইমানিহিম ডান দিকত্তু আক্রমণ করি গিয়ে ওয়ান শামাইলিহিম বাম সাইডত্তুন আক্রমণ করি গিয়ে তারপরেও তারারে গুণাত লিপ্ত করি সাইকে নাউজুবিল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের টিকাত মধ্যে লেহেদ দে হত শতানে দিন সেরগেন দিকের হতা হই একখান সামনে আরেকখান 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 দিকে আরো হওয়া বাকি আছে ধোয়া বাকি নেই ও গই দে উপরে আর গো নিচে চলিতে শতানে ডান বাম সামনে পিছনে সেরিগের দিকের হতা হই মানে এই সেদিকে নতুন শতানে যথাযথ আক্রমণ করিব শতানের আক্রমণতুন মুক্ত দিকে যদি হব দুয়া ওরে আর গো নিচে চলে নিরাপদ দিকে যদি দুয়া ওরে এখন ওগো মানুষ ওরে চাইরে আনিতে পারিব না এত হদিন খেলা হয়তো সাঁজ দিয়ে আঁকিয়ে আছে নে ভাই আছে ডাকত ঠ্যাং করলে হয়তো মুরগি যাও ন দেখ আজকালি নালাগে আজকাল ক্লাস 3 বই তো মোবাইলের মাধ্যমে জুয়া খেলা হয়
ওই ওর মিক্কে চাইরে আড়ানোর সুযোগ নেই। তাহলে এখন অনশন নিরাপদ দিকে যদি শূন্য, শুধুমাত্র বই বইতে নিচের দিক নিজের চকুরে যদি খনিকে হেফাজত করি দাও, চকুর গুণাত্মন যদি নিজের খনিকে বাঁচাইয়ে দাও, সদা আল্লাহ এনেকেন ইমানের দৌলত দান করিব। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে ইমানের স্বাদী বাই অন্তরত অনুভব করিতে পারিব। হাদিস এবার ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত হানফি ভাষ্যকার মুহাদ্দিস ফকিহ মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি হাদে আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। একবার যদি ঈমানের স্বাদ অন্তরত ঢুকি যায়, মৃত্যু পর্যন্ত ওই ঈমানই আর বাড়িতে না। তার অর্থ এই যে খাতামা বিল ঈমান, ঈমান সহকারে মৃত্যু নসিব হইবল্লাই চকুর হেফাজত করা হবে। এলে আরেকখান জিনিস আছে জিয়ান শুনো, জিব্বে ইয়ান দিয়ে গুণয় হইলে গুণা আমার মা আল্লিসানু জিরমুহু সগীর জুরমুহু কবির। জিব্বে ইয়ান গঠনের দিক দিয়ে বেশি শুনো, কিন্তু অপরাধ করে বেশি বড়। কেন হতে পারলা 40-45 বছরের সংসার, স্বামী স্ত্রী হডিয়ের বেগানা কমে গিয়া কথাবার্তা বনানোর পরে আকদর মজলিসত উজুর সামনে বইরে শুধু শব্দ হইয়ে কবিল তো, অথবা বাংলাত হইয়ে আয় কবুল গর্গি বেগানাই বেগানা ইবেন নাম দিতে লাইফ পার্টনার, জীবন সঙ্গিনী, হ্যাঁ সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, যে জিল্লে নামে ডাহেরি হুড়িয়ার বেগানা। শুধু জিব্বান লারি কি হইয়ে দে কবিল তু ভাই কবুল গর্গি বেগানা। আবার 40 বছরের এগানা সংসার চলের আতিকের দিন 3 নদী বিলেই খাইব না আর, হ্যাঁ টিয়া খরচ গেলে মলই হলো না পারিব, হ্যাঁ চাইও এহাম না করব। নিজরে জাহান্নামের খোরাক বানাই, জাহান্নামের মধ্যে নিজরে ডুবাই আর জনক উন্নতি নকরিব। এই জিব্বেইয়ান গঠনের দিক দিয়ে বেশি শুনো, কিন্তু অপরাধ করে দিন কেন তো একদম বড়, কেন তো একদম বড়। তাহলে যত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই মানুষের যে সমস্ত শরীরের জিনিসের দ্বারাই গুণা করা যায়, ওই জিনিসই ইনরে অনেক গুণাত্মন বাঁচাই রাখুন। অনর হামইদে ইনরে গুণাত্মন বাঁচন, আল্লাহর হামইদে অনরে জাহান্নামতুন বাঁচাই দিবে। সুবহানাল্লাহ। ইয়ানরে আল্লাহ হদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও আর নেককার বন্দা, দরিয়া বন্দা, সুয়োগ্য বন্দা, ইমানদার বন্দা, বিশ্বাসী বন্দা, নিজ জাহান্নামতুন বাঁচো, নিজের পরিবারেরও জাহান্নামতুন বাঁচো। নিজে জাহান্নামতুন বাঁচো মানে নিজে অপরাধ গুণাত্মন বাঁচো। পরিবারের জাহান্নামতুন বাঁচানোর অর্থ হইয়ে দে পরিবারের মধ্যে এমন একখান পরিবেশ গঠন করো, যেই পরিবেশত গুণা করিয়ে মানুষ লজ্জিত হয়ে যায়, গুণা করতে ডর লাগে দে, ভয় লাগে দে, এলে একখান পরিবেশ গঠন করি দ। যেই পরিবারের মধ্যে মাই জিয়ে বাপে ফুতে একসাথে বইরে একের পর এক চ্যানেল টানি টানি উলঙ্গপনা নাচ গান চাই, খোদার কসম ইয়ান মুসলমানের পরিবার নয়, ইয়ান হিন্দুর পরিবারের তুলনার আরো নিকৃষ্ট। আর ভিতর হাইওয়ানিয়ত পশুত্তা নিয়ে জাগা লই, হাইয়ায়ে শরঈ আর ভিতর নাই। মাঝি এক জায়গাত বইয়ের উলঙ্গ ছবি, বাফে ফুতে এক জায়গাত বই, এক রুমত বইয়ের উলঙ্গপনা বেহাইয়াপনা ইনসার নাচ গান।
মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, এই সমস্ত নাফরমানি, এই সমস্ত কুসংস্কার ইন যে নাকি সমাজের মধ্যে বিস্তার লাভ করিব, বেঈমান কাফেরর দিলতন মুসলমানর যেই ভয়ভীতি আছে ব্যাগ কিনা আস্তে আস্তে আল্লাহ তুলি দিব। এক যুগের মধ্যে মুসলমানের নাম হইলে বেঈমান কাফেরর সিংহাসন পর্যন্ত থরথরায় কাঁপি উঠিত। আর এখন ওর মুসলমানর নাম শুনিলে বেঈমান আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও আর নেককার বন্দা, দরিয়া বন্দা, সুয়োগ্য বন্দা, ইমানদার বন্দা, বিশ্বাসী বন্দা, নিজ জাহান্নামতুন বাসো, নিজের পরিবারেরও জাহান্নামতুন বাসো। নিজে জাহান্নামতুন বাসো মানে নিজে অপরাধ গুণাত্তন বাসো। পরিবারের জাহান্নামতুন বাসনের অর্থ হইয়ে দে পরিবারের মধ্যে এমন একখান পরিবেশ গঠন করো যেই পরিবেশত গুণা করিয়ে মানুষ লজ্জিত হয়ে যায়, গুণা করতে ডর লাগে দে, ভয় লাগে দে, এলে একখান পরিবেশ গঠন করি দ। যেই পরিবারের মধ্যে মাই জিয়ে বাপে ফুতে একসাথে বইরে একের পর এক চ্যানেল টানি টানি উলঙ্গপনা নাচ গান চাই, খোদার কসম ইয়ান মুসলমানের পরিবার নয়, ইয়ান হিন্দুর পরিবারের তুলনায় আরো নিকৃষ্ট। আর ভিতর হাইওয়ানিয়ত পশুত্তা নিয়ে জাগা লই, হাইয়ায়ে শরঈ আর ভিতর নাই। মাঝি এক জায়গাত বইয়ের উলঙ্গ ছবিছে, বাফে ফুতে এক জায়গাত বই, এক রুমত বইয়ের উলঙ্গপনা বেহাইয়াপনা ইনসার নাচ গান। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, এই সমস্ত নাফরমানি, এই সমস্ত কুসংস্কার ইন যে নাকি সমাজের মধ্যে বিস্তার লাভ করিব, বেঈমান কাফেরর দিলতন মুসলমানর যেই ভয়ভীতি আছে ব্যাগ কিনা আস্তে আস্তে আল্লাহ তুলি দিব। এক যুগের মধ্যে মুসলমানের নাম হইলে বেঈমান কাফেরর সিংহাসন পর্যন্ত থরথরায় কাঁপি উঠিত। আর এখন ওর মুসলমানর নাম শুনিলে বেঈমান আসে। কি আলাদা হনো নিজস্ব গতি নেই, জাতু জাতি মত জিয়ান দেহে ইয়াং ঘরে দেই হইতে মুসলমান জাতি এখন আল্লাহ। হনো লাইন নেই, গতি নেই, নিয়ম নেই, শৃঙ্খলা নেই। দুর্গা পুজোর দেড় তোর হাম কি? হ্যাঁ, ওলামায়ে কেরামের প্রতিপক্ষ বানায় গায়েল করি তারিবে, আর কি করি তারিবে। কিন্তু হতা জিন হর, এই হতা ইনর প্রত্যেকটা শব্দের ভিতর তোমার ইসলাম এবং সংশোধন লুকাইত আছে। তুমি ভালো চোখে সহগ। যত প্রকারের নাফরমানির রাস্তা আছে বেগিন এখন উপায় মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাকে এখন দূর যান নামাজ চাপ মারি। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, এক যুগের মধ্যে মানুষ গুণা করলে নিজেরে খুব লজ্জিত মনে করত, না খেন করলে মিয়া এন মনে করত। আর এখন বর্তমান এমন এক পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে নাফরমানি তো ঘরের ঘরের, গুনার খাম তো ঘরের ঘরের, ইন আবার রেকর্ড করের, ভিডিও বানার, আবার ইন অনলাইনের মাধ্যমে সারা পৃথিবী প্রচার করের। খুললে নিকৃষ্ট গেলে মেয়ারা নাফরমানির দিক দিয়ে, আর অপর দিকে এবাদত নিয়ে তাইও চাই। মসজিদ দখল করতে হইলেও হল্লা হাড়া ফিলের, মসজিদ দখল করি ফেললাই
প্রয়োজনে কত না দিলেই মজা মুসল্লা আবিও মসজিদ দখল করি বললাই খল্লা খানা ফিলাই বললাই রাজি আছি খল্লাও মসজিদত বাজাই সইজা দি বললাই রাজি নেই। আল্লাহর পয়গম্বরের নাম মান শুনিলে মাত্র সাথে সাথে যত আঙ্গুল আছে বেগুনত সুমা হাইতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীর একখান আদর্শ বাস্তবায়ন করতে রাজি নেই। নিজের বন্ধুরে সর্বোচ্চ সম্মান দিতে রাজি আছি, দুনিয়াত আর জিবাই ফদ্দা হাইয়ে জন্মদাতা বাপরে বাপডা বললে রাজি নেই। এমন নিকৃষ্ট জাতি পরিণত হইলাম। চতুর্মুখী বেঈমান কাফের অলর বানানো যত জাল আছে বেগিনে তার বেড়াইলি, তো যত লরির তত বাজির অনেক কে যাবে জায়গা নেই। বগা যদি যাইত বাজে যত লড়ে তত বাজে, ইয় আর যত জিজ্ঞে যাইম যাই সেদি কিনে আটকার শুধু মুসলমানের ধর মুসলমানের ধর। এরকম একখান পরিস্থিতি আয়ত অনে যদি এর আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর উপর ঠিকিতে আইতে চাইলে কষ্ট হইব, কিন্তু প্রতিটা কষ্টর মুহূর্ত শত শত শহীদের মর্তবা আল্লাহ আর দান করিব। সুবহানাল্লাহ। আয় হইতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়াতিয়ান্না আলান নাসি জামানুন as-sabiru fihi ala dinihi kal qabidi alal jamar au kama qala nabiyyu alaihi salatu wassalam। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, এমন এক পরিস্থিতি তোমার সামনে অবশ্যই আইব, হইলে নিজের মুসলমান হিসাবে পরিচয় দিতে। মুসলমান হিসাবে পরিচয় দেওয়ার মানে গুনার হাম করতে শরম না লাগে, আনন্দ লাগে। সোয়াবর হাম করতে ভালো হাম করতে শরম লাগে, বিল বিলাই ওগো জোয়ান ফুয়া মসজিদের ঢুকি বসে ফিসে চাই তাই মসজিদে মানুষে কিছু হয় না। ওগো যুবক সন্তান দাঁড়িয়ে আইলে শরম লাগে, কিন্তু প্রকাশ্য আল্লাহর পয়গম্বরের সিনার মধ্যে আঘাত করতে সেলুন যাইয়ে এটা তো শরম না লাগে। নবীর আগমনে খুশি হইয়ে রে মিছিল করা ফরত দে 9টা বাজে ঘুমত নুড়ি মিছিল ইবেদ জাত ক্লিন শেভ করি নাজুবিল্লাহ না হইবে না। যেই সমাজত যেই রাষ্ট্রত যেই পরিবেশত বালা হাম করতে লজ্জাবোধ হয়, মানুষ শরম লাগে, আর গুনার হাম করিয়ে অহংকার করে বুঝিবে দে ইয়ে রহদে ফিতনার জমানা। এই একখান জমানা তো অনেক নবীর আদর্শ এবং সুন্নতর উপর অটল তাআবুল্লাহ খুললে কষ্ট করা ফুরিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, as-sabiru fihi ala dinihi kal qabizi alal jamar au kama qala an-nabiyyu alaihi salatu wassalam। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ওই সময়ের মধ্যে অবন্দা গুনাতুন বাসি দিনের উপর সুন্নতর উপর অটল তাহন এমন কষ্ট হইব দে আতত মধ্যে আগুনের জ্বলন্ত খইলা লইলে যেভাবে আতত কষ্ট হইব তার চাইও বেশি কষ্ট হইব দে সেই ফিতনার যুগত আল্লাহর পয়গম্বরের আদর্শের উপর অবিচল থাক। জিন্দেগির সুন্নতের উপর আমল করিতে দিবে, মগর ঠেক লাগাইব তো ওহাবি ইন সহ্য করা করিব, ফোনও করিব, আবার আমলও সারিতে কেন। ১,৫০০ বছর আগে হইদ আল্লাহ রাসূল অনেক প্রকারের হেউ প্রতিপন্ন করিব, টিক্কারি মারিব, আশা করিব। তুই যাতে মিসওয়াক করিবে
তোমার দেইরে আরেকজন মিসুয়াক গরিব এল্লা কম পাইবে, তুমি মিসুয়াক গরিবে আরেকজন হইবে যে সাহাবা 2000 নাজিরা শুনো তো খানা খাম নাই আনলা, নিজে তো নগরিব ঘরের দিবারে টিটকারি মারিব, ওয়াবিডা আইব, নবীর দুশ্মন ডাইব, ওলির দুশ্মন ডাইব, ডাহক ইতেরা যত ডাহিত পারে আরা যত ফুনিত পারি ইয়ানোর ওর আগে দি একমত জায়গা করি পাল্টা অনেকের দিতে না আক্রমণ করি তেতেন না। এই পরিস্থিতি ইয়ানোর মধ্যে ইন যত অনরে টিটকারিব ইয়ান অনল্লা বলিয়ে রে বহুত বড় সৌভাগ্যবান মনে করিবেন কিয়া ইতে যত টিটকারি মারে আর ইমান আমল তত মজবুত দেন। আল্লাহর পয়গম্বরের আদর্শ হয় দিয়ে নাইলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি দেখাইতে নয় যেই ব্যক্তির আদর্শ, যেই ব্যক্তির সুন্নত, যেই ব্যক্তির নিয়ম নীতি দুনিয়ায় আইবার আগে হইতে মানিবল্লাই মানুষ প্রস্তুত হইয়ে দেয় এলে শুধুমাত্র একজন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দুনিয়ায় আগমন করিবার আগে হইতে অনেক মানুষ এমন আছে যে ইতেরা হদ দে আগর যুগের নবী নতুন যাইতে ফুন্নে শেষ জমানাত এমন একজন নবীর আগমন হইব জিবা সমস্ত নবীর ইমাম, জিবা সমস্ত নবীর সরদার। তখন অনেক মানুষ আর নবী দুনিয়ায় আইবার আগইতে নবীর উপর ঈমান আনি বিলে সুবহানাল্লাহ। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में, रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में। या যেতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচাই রাখে চোখাড়ি অনেক হর কি যাইবার সময় নেই চোখাড়ি দৈনন্দিন জীবনত জিন নবীর আদর্শ আছে কিন্তু এই দেন ছোট অন্তত এই জিনিস শুনলেও আমল করি বললো না চেষ্টা করিবেন ইনশাল্লাহ করিবেন তো যেন নাকি জনা প্রথমে এই যে আর আসরের নামাজ শুরু করলাম মসজিদের ডুকি হনঠেঙে ডুকি বাম ঠেঙে ঢুকিলে ঢুকানি নহইব নকইতে হনে ডাক্কা মারিব না ডাক্কা না মারিব ঢুকানি হইব ডাক্কাও না মারিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত ইয়েতে মসজিদে ঢুকিব সত্যি হাসান জিনিসের রেআয়েত করিবে, হাসান জিনিস গড়িয়ে মসজিদে ঢুকিবে হওয়ান। 1 নম্বরত আল্লাহর নামে ঢুকিবে, 2 নম্বর দরুদ পড়িবে। ইয়ে বহুত ভাই হলে হয়তো হয়তো দরুদ না পড়ে আর দরুদ শরীফ পড়তে পড়তে সময় না পারে শুধু দরুদ পড়িবার সময় হঠাৎ আমাদের দরুদ তো দরুদ শরীফ বুঝা না সরাফতর হেডকোয়ার্টার জিবেল্লা সরাসরি কানেকশন নবী হয়ে গিয়ে শিখে গিয়ে উনরা হয়তো দরুদ শরীফ আর সাধারণ নবীর আশেকে হলে বানাইয়ে যে উনরা হয়তো দরুদ উনরা হয়তো কি দরুদ। তাহলে মসজিদত ঢুকিব সত্যি একজন মুসল্লিতুন সুন্নত হওয়ান 5 কান। 1 নম্বর খান নামে ঢুকিব, 2 নম্বর দরুদ পড়ন, 3 নম্বর টান ট্যাং আগে দন, 4 নম্বর দোয়া পড়ন, 5 নম্বর ইতিকাফের নিয়ত করন। হওয়া নাই 1 নম্বর আল্লাহর নাম, 2 নম্বর দরুদ শরীফ, 3 নম্বর ডান ট্যাং, 4 নম্বর দোয়া, 5 নম্বর ইতিকাফের নিয়ত। হদুজরে দিন করতে করতে নামাজ যাইব কিচ্ছু করে না করিব এনিয়ত যাইব তোর কি হইবে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর নামও গিয়ে নবীর ওর দরুদ সালামও গিয়ে এবার ডেন্টেঙ্গান দিলা
আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আর দুইয়ানে কুবার গিয়ই ডেন্টেং গিয়ই দুও গিয়ই মনে মনে নিয়ত করিবা আজ যতক্ষণ পর্যন্ত মসজিদত অবস্থান করি নফল এতেকাফের নিয়ত করি। এটা বেশিক্ষণ সময় লাগে না তো হজুরে দিন ঘরের তোমার আঁকি বামটাকে ঢুকিতে ঢুকানি নইল না। বিজ্ঞানী হলে চিন্তা করতে হয়তো মুসলমান হলে যেহানোর জাগাত মধ্যে শুধু তারা নবীর আদর্শ নবীর সুন্নতি মানতে যায়। এই মধ্যে ভিতরে কোনো রহস্য আছে না বার করতে চাই। এই বার করতে করতে মসজিদকে ট্যাং দিয়ে ঢুকতে হইয়ে বাথরুমকে বামটাং দিয়ে ঢুকতে হইয়ে বিজ্ঞানী হলে ইয়ান থিওরি তুমি বার করতে হয়তো মানুষের ড্যান্সের জিবে আসিবে বাড়ি ড্যান্সের জিবে আছে বাড়ি সনজ্ঞ মানুষ বাথরুমত ঢুকেন তাহলে বাথরুমত ঢুকিবে সতী ট্যাং হন্না আগে বাম ট্যাং আগে এখন বাথরুমত ঢুকে এই অবস্থা তাদেরকে মত আগিয়ে হতি তার শরীর লেন বাথরুমের ভিতরে নভরি বাইরে ভরি আরোগ্য মানুষ মসজিদত ঢুকের তাহলে আগতে হন ট্যাং দিব তো ড্যান ট্যাং দেয় অবস্থা যদি এবার মত আয় যাবি তো এবার শরীর লেন ড্যান ট্যাং আগে দিয়ে দেয় ডান মিককে যাইয়ে রে এবার মত তার মসজিদের ভিতরে রইল। ইন বিজ্ঞানী হলো হত এন অন্যান্য ফজিলত সব জিন আছে রসুল হই আলাদা শুধু নবীর আদর্শের মধ্যে সোয়াব আছে দেন নয় কঠিন কঠিন রোগের চিকিৎসা আছে তো ইয়ান তো মসজিদের গান হইলাম আর বেগুন ভাত খাই না হয় তো ভাত খাইবে সত্যি আয় যদি নিজে বই অথবা হন উজত্তা আলি সিয়ের টেবিলত বসি একান দস্তরখানা বিছাইলাম বাতুন খাইয়ে রে অনলন সাড়িয়ে রে খাইলাম প্লেটটান পরিষ্কার করিয়ে রে খাইলাম খাইবার আগতে বিসমিল্লাহ হইলাম শেষ হতে দোয়া হইলাম হ্যাঁ এসে এং করিয়ে রে খানা অন খাইলে ফ্যাট করিব না নবরিব তো ইন গরম সারা এনা খাবিলে লো ফ্যাট করিব না নবরিব বরিব কিন্তু এটা শয়তানের কুদৃষ্টিতে আবি শয়তানের কুদৃষ্টিতে আবি। এক সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খানা হার বিসমিল্লাহ না খতম বাদে যাতে বিসমিল্লাহ হইয়ে বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু মনে তুটিয়ার তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে হয়তো তুই শুরুত দি বিসমিল্লাহ সারা খানা খাইয়ে দে তোমার পরে শতানো হাত ধরিয়ে তুই যাতে বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু হইয়ে শতানে ভূমি করে দিই তাহলে আর যারা শুধু দুয়ার টুক লাড়িয়ে রে এখন জিব্বে লাড়িয়ে রে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বাতর গরাসি বাসনত নিজের মুখ পর্যন্ত আনতে আনতে দুয়াইবে হয়ে যায় গই ইয়ান যদি ন ভরি দেয় তাহলে ফোয়ারে শতানোর দহার শতানোর দৃষ্টি আর খানার মধ্যে তাই যার গই এই খানা হন খাইলে মারাত্মক ধরনের রোগ হইব একটা যদি শূন্যতা আদায় হল দ্বিতীয়ত মারাত্মক কঠিন রোগত অনেক মুক্তি পাইলেন তো হতুজুর ওলকা শাড়ি হা করে বাসনকা ভুসি হা করে আত্ম নাই জেনাল্লা দিল কি হবা ভাষা আত্ম দেখি না আছে মাথা চাইলে চুল ফুরাইয়া গাল চাইলে দাঁত ফুরাইয়া শরীর চাইলে গুস্ত ফুরাইয়া রুট চাইলে গাড়ি ফুরাইয়া বিল চাইলে জমিন ফুরাইয়া ব্যাংক চাইলে টিয়া ফুরাইয়া গছ চাইলে বউ ফুরাইয়া উড়ান চাইলে নাতি ফুরাইয়া কি হবা আত্ম আত্মকে আবার ফুসিয়ে হা করে নয় ওই মানুষ ভাত খাওয়ানোর পরে প্লেটের মধ্যে বলে যে সমস্ত লবণাক্ত তেল জাতীয় জিনিস তাহে এটা দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে রে বিজ্ঞানী হলে রিচার্জ করে চাই দে এটা বলে এক প্রকারের মতন জীবাণু তাহে ভালো জীবাণু এই জীবাণু যদি মানুষের ফেরত গেলে অজম শক্তির 2 গুণ বাড়ি যাগই জিন্দগিত গেস্টিকে ডিস্টার্ব নকরে 1500 বছর আগে যে কোনো প্রকারের মেশিন বাহিনী হয় আল্লাহর রসুল হত উম্মত ভাত খাইয়া শেষ হইলে প্লেটটা ফুসিয়ে রাখো হতে ফুসি খাইতে হই এটা সুন্নত হিসাবে সোয়াবো ভাইবা আবার জিন্দগিত গেস্টিকও ডিস্টার্ব নকরিব বিজ্ঞানী হল হত এলে আদর্শ একদিন থাইতে আই আড়ি আড়ি খাই ইয়ে বহুত ফুটাল আছে দেড় বলে বইবের জায়গা নেই দিয়ে খাবি সিয়েন নাই দিয়ে কিন্তু টেবিল আছে দিয়ে তো ইন আধুনিকতার লেভেলে আর মুসলমান হলোর ঐতিহ্য জিন দেইতে ফুরানোর না লাগে এই ঐতিহ্য ই সত্য মানুষের দূরে সরাই আধুনিকতার লেভেলে মানুষ হলরে জাহান্নামী বানাই বললে বেইমান হলো ষড়যন্ত্র করে এত লাভ হইতে পারবার
ও সফলতা চাইতে মনে হইলে নতুন আব্বে কিছু নহন্য হতুজুর একটা নোয়া ওয়াজ বের গিয়ে নোয়া ওয়াজ বেজাল ওয়াজ ফুরান নি ওয়াজ যত ফুরান হইব তত ফিউর হইব। হ্যাঁ ওয়াজ যত ফুরান তত ফিউর হতিয়া হয়তো ওয়াজ খুদি নোয়া নোয়া সুন্দর লাগে নয় না ইতি তোরা আগা ঘুরা সুন্দর শুনাইব কিন্তু মাজতে অজ্ঞ শব্দ এন কই দিব দে পুরা ইমানত তো তোর হারি লইব বেশি কিছু কোয়া নকরিব শুধু দূর হইব দিয়া বিদায় হজর পাশনের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলে কোরআনত হাদিস দিকে গিয়ে আয় আবু বকর তুমুর কেল্লা মান্য না মান্য শুধু দূর হইব দে তখন হইব কি ইমানের 12টা নয় 13টা বাজায় সারিব বেঈমান বানাই সারিব না লাগে। কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ বই লিখে দে খ্রিস্টানে হঠাৎ একদিন গম শুধু শেষ যেইরে এক খ্রিস্টান মধ্যে গো শব্দ লিখে দেখি আদম যেহেতু পাপিষ্ট আদম আলাইহিস ইসলামের আদমের ঘরে যত নবী দুনিয়াতে আগমন করেছে সমস্ত নবী পাপিষ্ট নাউজুবিল্লাহ একদিন ঠিক আছে তো আর কি আরে মাঝে মাঝে ইংরেজি মের গিয়ে দিয়েছি যে হাট্টল ইন্তি হইয়ে নয় বই বা গ্রহণযোগ্য ইয়ে দে হয়তো এটা মাঝে মাঝে ইংরেজিও আছে মূলই হইলে হতে আধুনিক মূলই হওয়া করিব ঠাস ঠুস ইংরেজি মারি জানে দিলে কিন্তু গর্গে কি বই নাম দিয়ে তো কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ হন চাই এই বই ও দেখানোর সাথে সাথে হন মুসলমানে মনে করিব নিবে খ্রিস্টানে লিখে দে ও দিবে ফটিয়ার মহাদ্দ সাহেব লিখে দে ভালো এমন কিন্তু একটা বেগিন হতা কম দেখেন যে কি হই দে আদম যেহেতু পাপিষ্ট সেই ঘরে যত নবী আসছে সবাই পাপিষ্ট ইমান যাইবল্লাইয়া নেই যথেষ্ট তাহলে দোকান আইবেন নতুনত্ব নয় একবারে ফুরান রসুলে কি হইয়ে সাহাবাই কেরাম হলে কি করি এই আদর্শ ইনরে ধারণ করো আধুনিকতার লেভেলে যত অনেক দুনিয়ার সমস্ত সংস্কৃতি বেগিন মানতে চাইবেন অনরে জাহান নামর চৌরাস্তাত লই যাই লাভাই আল্লাহ ব্যাগুণরে সমস্ত কুসংস্কার বিশেষ করে যাবতীয় গুণাত্মন বাসি জাহান নামত্তন বাসিবার তৌফিক দান করো আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।